بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها আলহামদুলিল্লাহ। প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতে অনুগ্রহে আমরা কিছুক্ষণ পূর্বে এক ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন ভূমিকম্প থেকে হেফাজত পেয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিম আমাদের প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার সংক্ষিপ্ত খুতবায় যদিও ভূমিকম্পর পূর্ব মুহূর্ত পর্যন্ত অন্য বিষয়ে প্রস্তুতি ছিল আমার খুতবা দেওয়া, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করার জন্য হালকা কম্পন দিলেন, মৃদু কম্পন। এই ছোট্ট কম্পনটা বড় কম্পনের নিদর্শন। অর্থাৎ আজকের এই ভূমিকম্পটা আমাদের জন্য কিয়ামতের একটা নিদর্শন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে ধ্বংস করবেন, তখন আল্লাহ কিভাবে কম্পন দিবেন তার ছোট্ট একটি নমুনা আছে আমরা পেলাম। তো আজকে আমাদের দেশে যেই ছোট্ট হালকা ভূমিকম্প, কিয়ামতের তুলনায় যদি আর কয়েক সেকেন্ড থাকতো, হতে পারতো অনেক কিছু হয়ে যেতে পারত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেছেন। তো অনেকেই আমার বাবা বা এখানে যারাই আছেন, হয়তো আপনারা কেউই ইতিপূর্বে আমাদের দেশে এত বড় ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হন নাই। অলরেডি বেশ কিছু তথ্য চলে আসছে, ঢাকাতে কয়েকজন মারাও গেছেন এবং আরো অনেকেই বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আজকে আমার আলোচনার বিষয় ভূমিকম্প ইসলামিক দৃষ্টিভঙ্গি। যে সমসাময়িক এই বিষয়টা কথা বলার দরকার, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো এই ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সারা পৃথিবীর ক্ষমতাধর, আল্লাহর উপর দ্বিতীয় আর কেউ ক্ষমতাধর নেই। এই ভূমিকম্প তার ছোট্ট একটি এক্সাম্পল। এই যে অনেক বিজ্ঞানীরা, অনেক ক্ষমতাধর ব্যক্তিরা অনেক কিছু বলে থাকে, কারো কোনো সামর্থ্য নেই এই ছোট্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালকা নিদর্শন এই ভূমিকম্পকে আটকানো। আজকে এই যে বাংলাদেশে যে ভূমিকম্প হলো, আপনি যাকেই প্রশ্ন করবেন এমন কোন মানুষ পাবেন না যে ভয় পায়নি। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভূমিকম্প হওয়ার আগের জুমায় এই সময়ে যেই কয়েকজন মুসল্লি নিয়ে জুমা শুরু করেছি, আজকেও তার ব্যতিক্রম না। আল্লাহ যে আমাদেরকে নিদর্শন দিলেন, ভয় দেখালেন, যখন কিয়ামতের দিন আল্লাহ এই ভয়াবহ কম্পন দিবেন জমিনে, যে হালকা একটু কম্পন দেখালেন, আমরা আল্লাহকে ভয় এখনো করি না। যদি আমরা সত্যি আল্লাহকে ভয় করতাম, তাহলে অন্তত পক্ষে আল্লাহ নিদর্শন দেখে, ভূমিকম্প দেখে সকল কাজ ছেড়ে মসজিদে ছুটে আসতাম। এই ভূমিকম্প হলো কিয়ামতের ছোট্ট একটি আলামত, নিদর্শন। কিয়ামতের সময় কত বড় ভূমিকম্প হতে পারে আল্লাহ বলতেছেন সূরাতুল জিলজালে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী, যখন এই জমিন প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী, জমিন প্রকম্পিত হবে, কেঁপে উঠবে।
ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার ভিতরের ভারসমূহ বের করে দিবে, জমিন তার ভিতরে যা আছে সবগুলো বের করে দিবে। অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু আছে সব ওই দিন ফেটে সব বের হয়ে যাবে। শুধু কিসের কারণে? এই কম্পনের কারণে, ভূমিকম্পের কারণে। কিছুক্ষণ পূর্বে যে ভূমিকম্প হলো, একটু আগে নেটে দেখলাম অনেকগুলো বিল্ডিং ইতিমধ্যে কি হয়ে গেছে, ফেটে গেছে। আমাদের এদিকে অনেকের দোকানের মালামাল পড়ে গেছে। কিন্তু আমাদের ইমানের, আল্লাহর ভয়ের কোনো পরিবর্তন আমাদের মধ্যে লক্ষণীয় নয়। যদি আসলেই মানুষ আল্লাহকে ভয় করত, অন্তত পক্ষে আজকের জুমায় সে দৌড়ে চলে আসত। কারণ জুমার আজানের ঘন্টাখানেক পূর্বেই তো আল্লাহ বিশাল এক নিদর্শন দেখালেন। যেদিন সারা পৃথিবী, সারা জমিন যেদিন কেঁপে উঠবে, ভূমিকম্প হবে, মানুষ বলবে মানুষ বলবে জমিনের কি হলো, জমিন এভাবে কাঁপতেছে কেন, ভূমিকম্প হচ্ছে কেন? কারণ জমিনের, পৃথিবীর স্বাভাবিক গতি তো কেঁপে ওঠা না। হঠাৎ যখন জমিন কেঁপে ওঠে তখন আমরা ভয়ে প্রকম্পিত হয়ে যাই, ভয়ে ভীত হয়ে যাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত, তার বর্ণনা, তার ভিতরে যা সবকিছু বর্ণনা করবে। অর্থাৎ জমিন সবকিছু বলবে, সব ভিতরে যা আছে সব সে উগলে বের করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ এই ভূমিকম্প কেন হয়? কারণ বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ তার রব তাকে নির্দেশ দিয়েছেন। এই যে আমাদের দেশ কেঁপে উঠলো, এটা কি এমনি এমনি হয়েছে? যদি কেউ এই বিশ্বাস করে যে একটু আগে ভূমিকম্প এমনি এমনি হয়েছে, সে মুসলিমই থাকবে না। কারণ ভূমিকম্প, জমিন কম্পন, এই কাঁপানো যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হচ্ছে, ইচ্ছাই হচ্ছে। অর্থাৎ এই ভূমিকম্পের ভিতরেও আমাদের ইমানের সাথে সম্পর্ক। বিজ্ঞান অনেক প্রকার থিওরি দিয়ে থাকে যে এই কারণে ভূমিকম্প হয়, খাল বিল খননের কারণে বা বিভিন্ন কারণে ভূমিকম্প হয়, আর সেগুলো বিজ্ঞানের ধারণা। প্রকৃতপক্ষে এই ভূমিকম্প হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, ইশারায়। যদি কেউ এই বিশ্বাস না করে, যদি কেউ এই আশা পোষণ না করে যে ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় হয় না, তাহলে সে মুমিন থাকবে না, মুসলিম থাকবে না। অর্থাৎ এই যে হালকা ধাক্কা, হালকা ঝাঁকুনি, হালকা কম্পন কিয়ামতের বড় কম্পনের পূর্ব নিদর্শন। কিয়ামতের দিন আরো বড় জোরে, আরো বড় বড় ভূমিকম্প হবে। আল্লাহ বলতেছেন কি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা জাগা, তোমাদের রবকে, তোমরা তোমাদের আল্লাহ, তোমাদের রবকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, কিয়ামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর কম্পন। আল্লাহ বলতেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ যেই ভূমিকম্প দিবেন, কিয়ামতের দিন আল্লাহ যেভাবে জমিনকে আল্লাহ কাঁপাবেন, সেই আল্লাহ বলেছেন শাইউন আযীম, সেটা একটা বড় বিষয়, মহান বিষয়। আজকের এটা হালকা বিষয়, ছোট্ট একটি বিষয়, কয়েক সেকেন্ডের বিষয়। এতেই আপনি দেখবেন সবাই আমরা ঘর থেকে কি হয়ে গেছি, বের হয়ে গেছি। কারণ এই ঘরের ভিতরে যে মালামাল আছে হয়তো যে কোনো মুহূর্তে কি করতে পারে, শরীরে পড়তে পারে। নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে হেফাজতের জন্য আমরা সবাই ভয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। কিন্তু আল্লাহর শাস্তিকে, যেদিন আল্লাহ সারা জমিনকে কাঁপাবেন, কিয়ামত দিবেন, সেই কিয়ামত আমরা কেউ ভয় করি না। এটা তো হালকা, এই কিয়ামতের কাঁপানোর হালকা আল্লাহ একটু নিদর্শন দেখান, হালকা খেলা দেখালেন আল্লাহ, হালকা আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহ একটু দেখালেন। কিন্তু আমরা যদি আসলে আল্লাহকে ভয় করতাম, তাহলে এই মসজিদ এখন ফাঁকা থাকতো।
ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেদিন কিয়ামতের ভয়ঙ্কর কাঁপানো শুরু হবে, যেদিন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী দুধ পানকারী মা তার দুগ্ধপুষ্য শিশুকেও ভুলে যাবে। কিয়ামতের যেদিন ভয়ঙ্কর কাঁপানো শুরু হবে, কিয়ামতের দিন যেদিন আল্লাহ ভূমিকম্প শুরু করবেন, সেদিন নিজের মা, নিজের দুগ্ধ পানকারানি মা তার আদরের সন্তানকে সেদিন ভুলে যাবে। সে চিনবে না কোথায় তার সন্তান, কে তার সন্তান, সে কিছুই চিনবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং সেদিন যেই গর্ভধারিণী, যার যেই মায়ের পেটে বাচ্চা থাকবে, সেই প্রত্যেকটা মহিলা মা সেদিন তাদের গর্ভধারণ করে ফেলবে, শুধু জমিন কম্পনের কারণে, ভূমিকম্পের কারণে। ওয়াতারান নাসা সুকারা, সেদিন তুমি দেখবে মানুষদেরকে মাতাল অবস্থায়। ভূমিকম্পের কারণে জমিন এমন ভাবে আল্লাহ কাঁপাবেন, কাঁপানোর কারণে মানুষ মাতাল হয়ে যাবে। মা তার পেটের ভিতরে সন্তান প্রসব করে ফেলবে, দুধ পানকারিনী মা তার নিজের সন্তানকে ভুলে যাবে। আল্লাহ জমিন এমন ভাবে কাঁপাবেন। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলতেছেন ওয়াতারান নাসা সুকারা, তোমরা যেদিন আল্লাহ সারা জমিনকে কাঁপাবেন, যেদিন আল্লাহ ভয়ঙ্কর কিয়ামতের ভূমিকম্প দিবেন, সেদিন তুমি মানুষদেরকে দেখবে ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতাল অবস্থায়। ওমা হুম বিসুকারা, প্রকৃতপক্ষে তারা কি না, মাতাল না, তারা আল্লাহর ভয়ঙ্কর এই ভূমিকম্পের কারণে তারা মাতাল হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, প্রকৃতপক্ষে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর। কিন্তু আমরা এই ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ আমাদেরকে ভয় দেখালেন, আল্লাহ আমাদের সতর্ক করলেন, এরপরও দুর্ভাগা মুসলিমদের, আমাদের দুর্ভাগা ভাই বোনদের এখনো তাদের সতর্কতা হলো না। আপনি যান এখন গিয়ে প্রত্যেকটা বাড়িতে নজর রাখা, গিয়ে দেখেন আগে তারা যা করেছে আজকে তারা তাই করতেছে, অথচ সে একটু চিন্তা করলো না। আল্লাহ যদি চাইতেন হতে পারতো ঘন্টাখানেক পূর্বে আমরা সবাই শেষ হয়ে যেতে পারতাম। আল্লাহ যদি ইচ্ছা করতেন হতে পারতো আজকের ভূমিকম্পে এই সারা বাঘাটা একেবারে মাটির সাথে ধুলির সাথে যেতে পারতো। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আল্লাহ শুকরিয়া স্বরূপ আমাদের কি করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস করেছেন। আমাদের পূর্বে বহু জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, অনেক জাতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের জাতিদেরকে, অনেক একটা জাতিকে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলেছেন ফাআখাযাতহুমুর রাজফা, তাদেরকে ভূমিকম্পে ধরে ফেললো, তাদের উপর ভূমিকম্প আরোপিত হলো। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, ফলে তারা নিজেদের বাড়িতে, নিজেদের গৃহে উপর হয়ে পড়ে রইল। আল্লাহ বলতেছেন আমাদের পূর্বে যে জাতি ছিল তাদের উপর আল্লাহ এই ভূমিকম্প কি করেছিলেন, দিয়েছিলেন। ফাআখাযাতহুমুর রাজফা, আল্লাহ তাদেরকে ভূমিকম্প তাদেরকে কি করলো, আকৃষ্ট, মানে ধরলো, পাকড়াও করলো। ফাসবাহু ফি দারিহিম জাতিমিন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিকম্পের পাকড়াওয়ের কারণে তারা তাদের নিজেদের বাড়িতে উপর হয়ে পড়ে রইল। এই কিছুক্ষণ পূর্বে আমাদের অবস্থাও তাই হতে পারত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেছেন। কিন্তু আমাদের কাজকর্ম দেখলে, আমাদের আমল আখলাক দেখলে মনে হয় না আমরা আল্লাহর এই নিদর্শনকে
শাস্তিকে আমরা ভয় করব। আল্লাহ আমাদের নিদর্শন দেখালেন যে কিয়ামতের দিন, যেদিন আমি সারা জমিনকে কাঁপাবো, কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প হবে, সেই দিনে ভূমিকম্পের তুলনায় আজকের এই ভূমিকম্প কিছুই না, এটা হালকা একটু নিদর্শন। সেই হালকা নিদর্শনটা আমরা ভুলে গেলাম। একটু আগে যে আল্লাহকে আমরা স্মরণ করেছিলাম, সবাই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ভূমিকম্প শেষ, আমরা আমাদের মন থেকে আল্লাহ শেষ। তাহলে সালাত, জুমার আজান প্রায় শেষ, জুমার সালাত শেষ হয়ে যাচ্ছে, এখনো কারো সালাত আসার কোনো খবর নেই। আমাদের সমাজে কি কয়েকজন পুরুষ মানুষ? অর্থাৎ আমাদের আল্লাহ প্রত্যেকটা নিদর্শনকে ভয় করতে হবে। এই ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসাবে ভূমিকম্প দিয়ে থাকেন। আল্লাহ বলতেছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে পাকড়াও করেছি। আল্লাহ বলতেছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি তাদেরকে তাদের পাপের কারণে, শাস্তির কারণে, তাদের অপরাধের কারণে, অবাধ্যতার কারণে তাদেরকে আমি পাকড়াও করেছি, ধরেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কারো উপর আমি প্রেরণ করেছি, দিয়েছি। হাসিবা মানে হলো প্রস্তর বর্ষণ, অর্থাৎ পাথর থেকে, উপর থেকে, আকাশ থেকে পাথর নিক্ষেপ করা। আল্লাহ কোন কোন জাতিকে উপর থেকে পাথর নিক্ষেপ করে কি করেছেন? ধ্বংস করেছেন। আল্লাহ বলতেছেন কেন? তাদের নিজেদের পাপের কারণে। অমিনহুম মান আখাযনা সাইহা, আর তাদের কাউকে আমি ভয়ঙ্কর বাতাসের কারণে, বাতাস দিয়ে কি করেছি? তাদেরকে পাকড়াও করেছি। সাইহা বিকট শব্দ দিয়ে তাদের কি করেছি? পাকড়াও করেছি। আল্লাহ কোন কোন জাতির মধ্যে এমন বিকট শব্দ দিয়েছেন যে শব্দ দিয়ে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে আমি ভূগর্ভে বিলীন করার মাধ্যমে ধ্বংস করেছি, অর্থাৎ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছি। মাটি যদি বিলীন হয়ে যায়, আপনি কোথায় চলে যাবেন? নিচে চলে যাবেন। ভূমিকম্প হলে কি হয়? মাটি ফেটে যায়, আপনি নিচে চলে যাবেন। আল্লাহ বলতেছেন যে জাতির পাপ যত বেশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতি যত পাপ করেছে, তাদেরকে কাউকে উপর থেকে পাথর নিক্ষেপ করে, কাউকে বিকট শব্দ দিয়ে, কাউকে আবার প্রবল বাতাস দিয়ে, আর কোন কোন জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, যার হালকা নিদর্শন আমরা একটু আগেই দেখতে পেয়েছি। আল্লাহ বলতেছেন অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ অমিনহুম মান আগরাকনা, আর আমি তাদের মধ্যে কোন কোন জাতিকে একেবারে মাটির নিচে ডুবিয়ে ধ্বংস করেছি। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বড় কোনো ভূমিকম্প ইতিমধ্যে আমরা লক্ষ্য করি নাই, কিন্তু গবেষকরা বলতেছেন অন্যান্য দেশে আল্লাহ যেই মাত্রায় ভূমিকম্প দেন, 7.8 বা 7.8 যাই আছে 6, আজকে আমাদের দেশে মনে হয় 5.7 হয়েছে। যদি অনেকেই বলতেছে যদি 6 হতো তাহলে হয়তো আজকে অবস্থা ভিন্ন থাকতে পারত। 5.7 অবস্থা যদি আর একটু বেশি হতো তাহলে আমাদের অবস্থা কি হতো একবার চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা। যদি আল্লাহ আমাদেরকে আর একটু দূরে ধাক্কা দিতেন, আর একটু ভয়ঙ্কর ভূমিকম্প দিতেন, তাহলে আজকে আমাদের অবস্থা কি হতো একবার চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা আমার। আজকে হয়তো আমরা এখানে নাও থাকতে পারতাম। তাই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, হেফাজত করেছে। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিকে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, বিভিন্ন কারণে তাদেরকে ধ্বংস করে দেন। তার মধ্যে কোন কোন জাতিকে আল্লাহ সুবহানাহু উপর থেকে পাথর নিক্ষেপ করে, কোন জাতিকে বিকট শব্দ দিয়ে, কোন জাতিকে শব্দ কেমন শাস্তি হতে পারে আপনি দেখবেন। নরমালি সাধারণত যখন কারো বাড়ির আশেপাশে বিয়েতে গান বাজনা করে, ডেকসিট বাজায়, তখন বোঝা যায় শব্দ কত বিশ্রী জিনিস। যারা এই ডেকসিট বা যারা গান পছন্দ করে না, তাদের কাছে এই শব্দগুলো খুবই কি ভয়ঙ্কর মনে হয়। ধরুন আপনাকে একটি রুমে বন্দি করে দিল, বন্দি করে দিয়ে
এমন শব্দ দিল, আপনার শব্দ বাহির বের হচ্ছে না, তো আপনার অবস্থা কেমন হবে? আপনি শব্দই সেখানে কি করবেন? মারা যাবেন। আল্লাহ কাউকে ধ্বংস করেছেন, জমিন বিলীন করে, জমিন ফেটে নিচে ডুবিয়ে দিয়ে কোন কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ বলতেছেন, ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ যে সমস্ত জাতিকে উপর থেকে পাথর নিক্ষেপে ধ্বংস করেছেন, যাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছেন, যাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন, ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদেরকে অবিচার করেন নাই। তাদের যে শাস্তি হওয়া দরকার ছিল, আল্লাহ তাদেরকে সেই শাস্তি দিয়েছেন। আজকে আমরা যে পাপ করতেছি, আজকে আমাদের সমাজ যত পাপের সাথে জড়িত, আমরা যত পাপের সাথে জড়িত, যদি আল্লাহ আমাদেরকে সেই পাপের জন্য শাস্তি দিতেন, তাহলে এই হালকা ভূমিকম্প আমাদের জন্য যথেষ্ট ছিল। মনে হয় এই অবস্থা। এই ভূমিকম্প ছিল পূর্ববর্তী জাতির জন্য শাস্তি স্বরূপ। আল্লাহ আমরা আগে বললাম, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি ফাহারু আলাইহিমুস সাকফ, আল্লাহ বলতেছেন, অথবা আল্লাহ তাদের ঘর বাড়িগুলো, অট্টালিকাগুলো ভিত্তিমূল থেকে, নিচ থেকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলতেছেন, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদি ফাহারু আলাইহিমুস সাকফ, আল্লাহ বলতেছেন, অতঃপর আল্লাহ তাদের অট্টালিকাগুলো, ঘর বাড়িগুলো নিচ থেকে ধ্বংস করে দিলেন। ফাহারু আলাইহিমুস সাকফ, ফলে তাদের উপর তাদের ছাদগুলো ধসে পড়ল। নিচ থেকে ধ্বংস হবে কখন? যখন ভূমিকম্প হয়। আপনি দেখবেন অনেক দেশে আমরা লক্ষ্য করি, যখন বড় কোনো ভূমিকম্প হয়, নিচ থেকে বিল্ডিং ফেটে, বিল্ডিং কি করতেছে? চতুর্দিকে পড়ে যাচ্ছে, যার ফলে মানুষ কি করতেছে? মারা যাচ্ছে, ধ্বংস হচ্ছে। আল্লাহ সেটাই বললেন, আমি তাদের উপর কি করলাম? উপর থেকে, তাদের নিচ থেকে তাদের অট্টালিকা, ঘর বাড়িগুলো ভেঙে চুরমার করে দিলাম, ফলে তাদের উপর তাদের ছাদ ধসে পড়ল। আজকে আল্লাহ যেই ভূমিকম্প দিলেন, আমাদেরকে নিদর্শন দেখালেন, যদি আমাদের বিল্ডিং আমাদের ছাদের উপর ধসে পড়তো, তাহলে আমাদের অবস্থা কি হতো? একবার চিন্তা করুন। আমরা তো পাপীরা, আমরা যারা এখনো পাপের সাথে জড়িত, আমরা যারা এখনো অন্যের সাথে জড়িত, এই ছোট্ট ভূমিকম্প আপনার জন্য বোঝার জন্য যথেষ্ট। হতে পারতো আজকে আপনির পরে আমরা কেউ আজকে দুনিয়ায় বেঁচে নাও থাকতে পারতাম, কিন্তু এরপরও, এত কিছুর পরও আমরা যারা পাপী, যারা অন্যায় করতেছি, আমাদের শিক্ষা হচ্ছে না বা হবেও না। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে, আমরা যারাই অন্যায়ের সাথে জড়িত, পাপের সাথে জড়িত, আল্লাহ আমাদের তার রবের পথে ফিরে আসা তৌফিক দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে এই ভূমিকম্প হলো কিয়ামতের একটি আলামত। রাসূল বলতেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইকবিদাল ইলম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন না এই সমাজ থেকে, দুনিয়া থেকে ইলমকে উঠে নেওয়া হবে। রাসূল বলতেছেন যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন না এই জমিন থেকে, আল্লাহর দুনিয়া থেকে ইলমকে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। আমাদের দেশে আমরা এখন লক্ষ্য করি, আপনারা বলবেন, এখন তো বর্তমান সময়ে আমরা দেখি প্রতি ঘরে ঘরে ডিগ্রি পাস, প্রতি ঘরে ঘরে মাস্টার্স পাস, এখন তো জ্ঞান কি হচ্ছে না? উঠিয়ে নেওয়া হচ্ছে না। আসলে এই জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে কি করবেন? ইলমকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। রাসূল তারপর বলতেছেন, ওয়া তাকসুরুল জালাজিল, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি হবে। হাদিস বুখারী। লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ না, যতদিন না ভূমিকম্প বৃদ্ধি পাবে। রাসূল বলেছেন। অর্থাৎ আপনি দেখবেন
আগের জামানায় যারা ছিলেন ওনারা হয়তো বছরে একবার বা কয়েক বছরে একবার ভূমিকম্প টের পেতেন। এখন দেখবেন প্রায় সময় শোনা যায় বিভিন্ন জায়গায় কি ভূমিকম্প হচ্ছে। অর্থাৎ কিয়ামত আমাদের নিকট সন্নিকটে, কিয়ামত সন্নিকটে। প্রিয় ভাইরা আমার, রাসূলের ঘোষণা অনুযায়ী যখনই সমাজে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প বৃদ্ধি পাবে, তখন তার বুঝতে হবে কিয়ামত সন্নিকটে। তাই আমাদের উচিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন আমরা দেখলাম, একটু আগে ভূমিকম্প হয়ে গেল, আল্লাহকে ভয় করা, কিয়ামতকে স্মরণ করা, যে কোনো মুহূর্তে কিয়ামত চলে আসতে পারে। আবার অনেকেই বলতেছেন যে কিয়ামত হবে কোন দিন? শুক্রবার দিন। আজকে কি বার? শুক্রবার। বিশাল এক ভূমিকম্প হয়ে গেল। এরপরেও কি আমাদের বুঝ আসবে না? আমরা বুঝবো না? এর থেকে আমরা শিক্ষা নিব না? বলতেছেন জামান, এবং সময় সংকুচিত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে সময় সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ সময়ের ভিতরে বারাকাত পাওয়া যাবে না। কিভাবে? আপনি দেখেন, যেই আমরা ফজর সালাত পড়লাম, ফজরের সালাত পড়ে উঠতে উঠতে জোহরের সালাতের সময় হয়ে যায়, বুঝতেই পারি না, টেরই পেলাম না আবার কখন জোহর হয়ে আসর হয়ে গেল। আমাদের পূর্ববর্তী ইমামরা, সালাফরা, ওনারা এত এত ইলমের বড় বড় বই লিখে গেছেন, তখন ওনাদের ইতিহাস জীবনী পড়লে বোঝা যায় এক একজন ইমাম, কোন কোন ইমাম দৈনিক প্রায় 200 পৃষ্ঠা কি করেছেন? লিখেছেন। এখন কি আমার আপনার পক্ষে দৈনিক 200 পৃষ্ঠা লেখা সম্ভব? পারবেন আপনি লিখতে 200 পৃষ্ঠা? অর্থাৎ ওনাদের সময়ে, তাদের সময়ে সময়ের বারাকা ছিল, সময়ের রহমত ছিল সময়ের ভিতরে। আর আজকে আমাদের জীবনে সময়ের কোন মূল্য, সময়ের বারাকা নেই। আমার জীবনে 30 বছর 50 বছর হয়ে গেল, আমি জীবনে কিছুই করতে পারলাম না। কিন্তু আমাদের পূর্বপুরুষরা অনেক কিছুই করে গেছে, ওনাদের সময় বারাকা ছিল। আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে আমাদের সমাজ এত এত পাপের সাথে জড়িত, যার কারণে আমাদের এই সময়ে আমরা বারাকা পাচ্ছি না। অর্থাৎ সময় সংকুচিত হওয়া কি আমাদের একটি বড় আলামত। ওয়াতাযহারুল ফিতান, ফিতনা প্রকাশ পাবে, এবং ওয়ায়াকসুরুল হারজ, এবং হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। এখন আপনি দেখেন, এই কয়েক মাসে এই নরসিংদীতে কত হত্যাকাণ্ড হয়েছে তার হিসাব নেই। বলতেছিলাম, রাসূল বললেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত কতদিন পর্যন্ত হবে না, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে, পৃথিবীতে ভূমিকম্প বৃদ্ধি হবে। অর্থাৎ ভূমিকম্প বৃদ্ধি হওয়া, বারবার ভূমিকম্প হওয়া, এটা কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। এটা শুরুতে বললাম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আল্লাহর জমিন, যেদিন পৃথিবী কেঁপে উঠবে, সেদিন হবে কিয়ামতের আসল ভূমিকম্প। এই হালকা ভূমিকম্প বড় ভূমিকম্পের আলামত। এই হালকা ভূমিকম্প আল্লাহ আমাদের দিলেন যেন আমরা আল্লাহর পথে ফিরে আসি, যেন ঈমানকে পরিশুদ্ধ করি। যদি আজকের পরে আমরা আল্লাহকে ভয় না করি, আল্লাহর পথে ফিরে না আসি, তাহলে মনে হয় না কোনদিন আমরা আল্লাহর পথে ফিরে আসবো। এই কয়েক ঘন্টা পূর্বে হতে পারতো আমি আপনি যে কোনো কেউ যা কিছু হয়ে যেতে পারতো। বিশেষ করে যারা বড় বড় বিল্ডিং এ ছিলেন, তাদেরকে জিজ্ঞেস করেন কত ভয় ছিল তার। আমরা তো ছোটখাটো ঘরে থাকি, দৌড়ে বাহিরে চলে গেলাম। যারা বড় বড় বিল্ডিং এ তাদের জিজ্ঞেস করেন কি অবস্থা। যখন ভূমিকম্প হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ বললাম ঠিকই, ভূমিকম্প শেষ, সব শেষ। জি না, আল্লাহ ভূমিকম্প দিয়েছেন আপনাকে সতর্ক করার জন্য, আল্লাহ ভূমিকম্প দিয়েছেন আপনার ভিতরে নাড়া দেওয়ার জন্য, ভূমিকম্প দিয়েছেন পাপ থেকে ফিরে আসার জন্য। যদি এরপর আপনি এই ভূমিকম্প দেখার পরেও যদি ফিরে না আসেন, হয়তো আমরা এখানে যারা আছি, আমরা কেউ ইতিপূর্বে এত বড় ভূমিকম্প অনুভব করি নাই। কিন্তু এরপরও দেখেন, আমরা অন্যদিন জুমায় যে লোক ছিলেন, আজকেও সেই লোকই।
পার্থক্য হলো কোথায়? আল্লাহর তো নিদর্শন দেখার পরেও আমাদের ইমানের পার্থক্য কোথায়? কষ্ট তো এখানে। আপনি যখন দেখলেন জমিন কেঁপে উঠলো, আপনার দৌড়ে সব কাজ ছেড়ে মসজিদে ছুটে আসা প্রয়োজন ছিল, কিন্তু আমরা একটু চিন্তা করলাম না। হতে পারতো আজকে আমাদের যা কিছু হয়ে যেতে পারত। প্রিয় ভাইরা আমার, চিন্তা করুন, গবেষণা করুন। আল্লাহ মাঝে মধ্যে চন্দ্রগ্রহণ দেন, সূর্যগ্রহণ দেন। এগুলো কেন দেন? এগুলো আল্লাহ নিদর্শন নিয়ে চিন্তা গবেষণা করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য। ভূমিকম্প কেন দেন? শাস্তি স্বরূপ, যেটা আমরা আগে বললাম। আল্লাহ অনেক বেশ কিছু, আল্লাহ এক এক কওমকে এক এক ভাবে ধ্বংস করেছেন। কোন কোন কওমকে, কোন কোন জাতিকে এই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। রজফা মানে ভূমিকম্প। কোন কোন জাতিকে আল্লাহ ভূমিকম্প পাকড়াও করেছিল, তাদেরকে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে। আজকে আমাদেরকে ধ্বংস করতে পারতেন। আপনি দেখবেন বাংলাদেশে 5.8 মনে হয়, আজকে যেটা 5.7, এর পূর্বে অনেক দেশে এর থেকে আরো বড় বড় কি হয়েছে, ভূমিকম্প হয়েছে। ওই সমস্ত খোঁজ তথ্য নিয়ে দেখেন গুগলে, অনেক বড় বড় বিল্ডিং ধসে কি হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছিল। আজকে যদি আর একটু আল্লাহ বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো আমাদের মধ্যে শুনতে পারতাম অনেক বিল্ডিং কি হয়ে গেছে, মাটির সাথে দলে দুনিশ্বাত হয়ে গেছে, মিশে গেছে। এরপরেও কি আমাদের হুঁশ ফিরে আসবে না? এই যে ভূমিকম্প হয়, আল্লাহ বলতেছেন, বুখারীর হাদিস, জাবেদ বিন আব্দুল্লাহ থেকে হাদিস বল, তিনি বলতেছেন, লাম্মা নাযালাত হাযিল আয়া, একটি আয়াত নাযিল হলো। আল্লাহ বলতেছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআথ আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তুমি বলো কুল হুয়াল কাদির, আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ সক্ষম, তিনি সক্ষম কাউকে উপর থেকে শাস্তি দিতে। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, হে নবী আপনি বলুন, হুয়াল কাদির, তিনি ক্ষমতাবান, তিনি সক্ষম, তিনি একমাত্র সামর্থ্যবান, যিনি আমাদের উপর থেকে শাস্তি দিতে পারেন। শাস্তি দেন উপর থেকে। দেখবেন অনেক সময় এত বড় বড় শিলাবৃষ্টি হয়, এত বড় বড় কি বরফ উপর থেকে পড়ে কিনা, ওগুলো শাস্তি আমাদের জন্য। মুষলধারে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। পরে রাসূল বললেন, আউযু বিওয়াজহিক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ রাসূল দোয়া করলেন, আমাকে আল্লাহ তুমি উপর থেকে শাস্তি দেওয়া থেকে হেফাজত করো। আল্লাহ তারপরে বললেন, আও মিন তাহতি আরজুলিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান, একমাত্র আল্লাহই ক্ষমতাবান, যিনি তোমাদের পায়ের নিচ থেকেও শাস্তি দিতে পারেন, অর্থাৎ ভূমিকম্প দিতে পারেন। হাদিস বুখারী। ভূমিকম্পটা কোন দিক থেকে হয়? মাথার উপর থেকে নাকি মাথার নিচ থেকে? আও মিন তাহতি আরজুলিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান, আল্লাহ পারেন তোমাদেরকে নিচ থেকেও কি দিতে, শাস্তি ধ্বংস দিয়ে, শাস্তি ধ্বংস করতে। রাসূল বললেন, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ আমি তোমার চেহারার উসিলায় আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ যখন আপনি ভূমিকম্প হয়, যখন এই বড় বড় আল্লাহ নিদর্শন আমরা দেখতে পাই, তখন আমাদের উচিত, আমাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, আল্লাহকে ভয় করা, আল্লাহ নিদর্শন নিয়ে চিন্তা গবেষণা করা। কিন্তু আপনি দেখবেন আমরা যেমন ছিলাম ঠিক তেমনই আছি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। যদি ভূমিকম্পে কারো মৃত্যু হয়, হয়তো একটু আগে এই খুতবায় আসার আগে যখন নেটে ঢুকলাম, এখন 2 জন ঢাকাতে ভূমিকম্পে কি হয়েছে, 3 জন মারা গেলেন। ভূমিকম্পে যারা মারা যায় তাদের হুকুমটা কি? রাসূল বলতেছেন, আশ-শুহাদা ও খামসা, যে 5 প্রকার মানুষ শহীদের মর্যাদা পাবে। 5 প্রকার মানুষ শহীদের মর্যাদা পাবে। এক, যারা প্লেগ রোগ, অর্থাৎ যখন মহামারী হয় সমাজ, এই রোগে যারা মারা যায় তারা শহীদের মর্যাদা পাবে। ওয়াল মাবতুন, এবং যারা পেটের রোগে, পেটের পীড়ায়, পেটের ব্যথায়, পেটের রোগ হয়ে যারা মারা যায় তারাও শহীদের মর্যাদা পাবে। 3 নম্বর হলো ওয়াল গরক, এবং যারা পানিতে ডুবে মারা যায়। অনেক সময় দেখবেন লঞ্চ ডুবে যায়, বিভিন্ন নৌকা ডুবে যায়, অর্থাৎ যারা পানিতে ডুবে মারা যাবে তারাও শহীদ মর্যাদা পাবে। 4 নম্বর হলো
ওয়াসাহিবুল হাদাম, অর্থাৎ যারা ধ্বংস হয়ে মারা যায়, ভূমিধসে যারা মারা যায়, অর্থাৎ ভূমিকম্পে যদি কেউ মারা যায় তাহলেও সে আশা করা যায় সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। তো শহীদের মর্যাদা পাওয়ার জন্য শর্ত কি? শর্ত হলো তার ইমান কি থাকতে হবে? পরিপূর্ণ, শুদ্ধ থাকতে হবে। একজন অমুসলিম ব্যক্তি, একজন কাফের, একজন মুশরিক, সে ভূমিকম্পে মারা গেল, সে পানিতে ডুবে মারা গেল, সে কি শহীদের মর্যাদা পাবে? তার তো কোনো কি নাই, হিসাবে নেই, সে ডাইরেক্ট জাহান্নাম। অর্থাৎ যারা মুসলিম, যাদের মধ্যে ঈমান রয়েছে, তারা যদি ভূমিকম্পে, বিল্ডিং ধসে মারা যায়, আমরা রাসূলের হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি তারা ইনশাআল্লাহ শহীদের মর্যাদা অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হলো, এটা 5 নম্বর, অর্থাৎ 1 নম্বর হলো প্লেগ রোগ, 2 নম্বর যারা পেটের রোগে মারা যায়, 3 নম্বর হলো যারা পানিতে ডুবে মারা যায়, 4 নম্বর যারা ভূমি দোষে, অর্থাৎ দোষে দামা চাপা দিয়ে, বিল্ডিং দোষে, বিভিন্ন গাড়ি চাপায় যারা মারা যায়, তারাও শহীদের মর্যাদা অন্তর্ভুক্ত। 5 নম্বর হলো যারা আল্লাহর পথে যারা শহীদ হয়। আরেকটা প্রকার শহীদ রয়েছেন যারা প্রসব বেদনায় যে সমস্ত মায়েরা মারা যান, রাসূলের হাদিস অনুযায়ী তারাও শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। কারণ প্রসব বেদনা আমাদের পুরুষদের পক্ষে বেদনা বোঝার কোনো ক্ষমতা নাই। আমরা কেউ বলতে পারবো না যে প্রসবের সময় কত বেদনা হয়। এটা একজন মাই বলতে পারবেন যে এই প্রসবের সময় তিনি কত বেদনা সহ্য করেন, কত কষ্ট সহ্য করেন। এখন আমাদের এক শ্রেণীর বন্ধুদেরকে লক্ষ্য করি আমরা, এই ব্যথার কারণে উনি 1 সপ্তাহ আগে পেট কেটে বাচ্চা কি করে বের করে, অথচ চিন্তা করলেন না আল্লাহ ওনার জন্য বিশাল বড় এক ফজিলত নিয়ে, এক নিয়ামত নিয়ে আল্লাহ বসে আছেন। যদি কোনো কারণে এই প্রসব বেদনায় মারা যান, আপনি ডাইরেক্ট কোথায়? শহীদের মর্যাদা, জান্নাত। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই ভূমিকম্প হলো, যদি ভূমিকম্পে বিল্ডিং ধামাচাপায় কেউ মারা যায় তাহলেও তিনি শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে শর্ত হলো তার ঈমান পরিপূর্ণ ঠিক থাকতে হবে। এখন একজন ব্যক্তি ঈমান নাই, সেও যদি আমরা চিন্তা করি তাহলে তো সেই চিন্তা হবে না, আপনার ঈমান ঠিক থাকতে হবে। এখন এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প মানে আমরা কি বুঝতে পারি? আল্লাহ আমাদের কি শিক্ষা দিলেন এর মাধ্যমে? অর্থাৎ এই ভূমিকম্প প্রমাণ করে সারা পৃথিবীর, এই সারা জাহানের একমাত্র ক্ষমতাধর, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিনে এখন পাওয়ারফুল হলো কে? এই আমেরিকার প্রধান হলেন কি? এই পৃথিবীর এখন পাওয়ারফুল কি ক্ষমতা দেখান? তার কি ক্ষমতা আছে ভূমিকম্প ঠেকানোর? এই জমিনে দ্বিতীয় কোন শক্তি নাই যিনি আল্লাহর এই ভূমিকম্প ঠেকাতে পারেন। আল্লাহ এটা দেখালেন যে আমি পারি, তোমরা দেখো। 2, মানুষ খুবই অসহায়, দুর্বল। যখন ভূমিকম্প হলো, আপনার কি মনে হয়েছে আপনি ক্ষমতাধর ব্যক্তি? আপনার কি মনে হয়েছে তখন? আপনি ঘর থেকে দৌড়ে বের হয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করছেন। তার মানে ভূমিকম্প প্রমাণ করে মানুষ খুব অসহায়, মানুষ খুব দুর্বল। ভূমিকম্প আরেকটা প্রমাণ করে যে পৃথিবী স্থিতিশীলতা। এই যে বর্তমান পৃথিবী যে এখন যে আমরা আছি, এখন যে অবস্থায় আছি স্থির, এটা যে আল্লাহর একটা রহমত, এই ভূমিকম্পের প্রমাণ। যদি সার্বক্ষণিক কি হইতো, ভূমিকম্প হইতো, তাহলে আমাদের অবস্থা কি হইতো? আল্লাহ যে আমাদের দুনিয়াটা, জমিনটা স্থির রাখলেন, এই চুপ রাখলেন, ঠান্ডা রাখলেন, এই কম্পন রাখলেন না, কম্পন দিলেন না, এটা একটা প্রমাণ করে যে ভূমিকম্প প্রমাণ করে যে পৃথিবীর এই স্থিতিশীলতা বা পৃথিবীর এই কি বলে নাড়াচাড়া যে বন্ধ আছে, স্থির থাকাটা একটা বড় একটা রহমত, আল্লাহর রহমত। 4 নম্বর হলো এই ভূমিকম্প প্রমাণ করে মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। যদি মৃত্যু চলে আসতো আজকে আমাদের যে কারো চলে আসতে পারতো। আজকে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে অনেকে আমরা সালাতে চলে আসলাম, হতে পারতো 1 ঘন্টা পূর্বে এর অনেকে আমরা মাটির নিচে চলে গেছি। আল্লাহ যে মৃত্যু যে কোনো মধ্যে চলে আসতে পারে, ভূমিকম্প তার একটি বড় প্রমাণ। ওলামায়ে কেরামগণ বলেছেন যে ভূমিকম্প নরমালি হয়ে থাকে 4টি কারণ ওনারা গবেষণা করেছেন। 1 নম্বর হলো
ভূমিকম্প একটি বড় পরীক্ষা। ভূমিকম্প হলো কি বড় পরীক্ষা, কারণ যারা মুমিনদের ঈমান এবং ধৈর্যের বড় একটি পরীক্ষা হলো ভূমিকম্প। 2 নম্বর হলো ভূমিকম্প হলো সতর্কীকরণ। আমরা যারা রয়েছি পাপীদের তাওবার বড় একটি সতর্কীকরণ হলো ভূমিকম্প। যারা অবাধ্য, যারা পাপী, যারা অন্যায়কারী, তাদের জন্য বড় একটি সতর্কবার্তা হলো ভূমিকম্প। পাপীরা তো সতর্ক হয়ে যাও, যে কোনো মুহূর্তে আল্লাহ ভূমিকম্প দিয়ে এই জমিনকে কাঁপানোর মাধ্যমে তোমাকে ধ্বংস করে দিতে পারে। আজকে হয়তো এটা হয়ে যেতে পারত। 3 নম্বর হলো শাস্তি। ভূমিকম্পটা যারা অনেক বড় অপরাধী তাদের জন্য একটা দুনিয়াবী শাস্তিও হতে পারে। সর্বশেষ 4 নম্বর হলো ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। যেমন চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শন, সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন, ঠিক তদ্রূপী ভূমিকম্প আল্লাহর একটি নিদর্শন। এখন কথা হলো, যখন ভূমিকম্প হয় তখন আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? যখন ভূমিকম্প হয় আমাদের করণীয়টা কি, আমরা কি করতে পারি? তখন আমাদের প্রথম করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। এই যখন ভূমিকম্প হলো, আমরা হয়তো 99% মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। আমার বাড়িতে যারা ছিলেন সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আশা বিষয় না। সবাই আমরা আল্লাহকে ভয়ে, আল্লাহর ভয়ে। আমি তো তখন প্রথমে আমি বুঝতে পারি নাই, আমি হাদিস নিয়ে পড়তেছিলাম, হঠাৎ আমার ওয়াইফ এসে আমাকে ধরে ফেললো আর কি, ধরে বলতেছে। তখন বুঝলাম যে নাকি জমিন কাঁপতেছে। যখন জমিন কম্পন দিবে, ভূমিকম্প হবে, আমাদের করণীয় হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দোয়া পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিভিন্ন যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো গুরুত্বপূর্ণ দোয়া। রাসূল বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাই নিকমাতিক। ফুজাই নিকমাতিক মানে হঠাৎ বিপদ থেকে আল্লাহ কি করুন, হেফাজত করুন। এই ভূমিকম্প হলো কি হঠাৎ বিপদ। 5 সেকেন্ড আগেও, 1 সেকেন্ড আগেও কেউ আমরা জানি না ভূমিকম্প হবে। যদি 10 সেকেন্ড আগেও কেউ জানতো ভূমিকম্প হবে, সবাই কি করতো, দৌড়ে ঘর থেকে বের হয়ে আগে প্রস্তুত থাকতো। অর্থাৎ এগুলো হঠাৎ বিপদ। যখন এই হঠাৎ বিপদ চলে আসবে, আমাদের কাজ হলো হঠাৎ বিপদ থেকে কি করা, আল্লাহ নিকট প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, আশ্রয় প্রার্থনা করা, হে আল্লাহ আমাদের হেফাজত করো। প্রিয় ভাইরা আমার, তো আজকের যে বিষয়, মূলত বিষয় ছিল অন্যটা। যখনই ভূমিকম্প হলো তখন মনে হলো যে না, বিষয় চেঞ্জ করে বিষয় কথা বলা দরকার। কারণ এখন আমাদের অন্তরটা একটু নরম, কারণ এই সবে মাত্র ভূমিকম্প হলো, সবাই একটু হলেও আমরা আজকে কি ভীত। যদি এই মুহূর্তে আপনাদের মনে এই ভূমিকম্প সম্পর্কে কিছু কথা বলা যায়, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাপ থেকে, অন্যায় থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো বলতে শুরুতে যেটা বলেছিলাম, এই ভূমিকম্প হলো পাপের শাস্তি। ভূমিকম্প হলো পাপের ভয়াবহ শাস্তি। ভূমিকম্প হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। ভূমিকম্প এই হালকা ধাক্কা কিয়ামতের বড় ধাক্কার পূর্ব লক্ষণ। এটা আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে এই আজকের আল্লাহ ছোট্ট নিদর্শনকে বুঝে চিন্তা গবেষণা করে আল্লাহর প্রতি ফিরে আসা তৌফিক দান করেন। আমিন।